আজকে সকালে ভিডিও আসেনি, এরকম হয়েছে অনেক দিন বাদে। আমি কন্ট্রোভার্সি চ্যানেলে কাজ করার এই প্রথম আমার আজকে সকালে 9টার ভিডিওটা আসেনি। তার কারণও আছে। কারণ হচ্ছে কালকে প্রচণ্ড দুর্যোগ গেছে। আর তোমরা জানো আমি 9টায় ভিডিওটা করি, মানে 9টায় আসে, আগের দিন রাতে ভিডিওটা করি। প্রচণ্ড দুর্যোগ গেছে, এখনও পর্যন্ত দুর্যোগ চলছে, মানে বৃষ্টি চলছে না। আমার ওয়াইফাইয়ের কোনো অসুবিধা হয় না, কারণ আমার ইনভার্টার আছে। তো সেই সমস্ত সমস্যা না, কিন্তু এত দুর্যোগ আর এত বাজ পড়ছিল, প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তার সঙ্গে শরীরটাও একটু খারাপ ছিল, ওই জন্য কালকে রাত্রিবেলা ভিডিওটা করিনি, আজকে সকালবেলা করছি। তাও কখন এই ভিডিওটা পাবে তোমরা আমি জানি না, তাও ভিডিওটা করব প্রিয়াকে নিয়ে। কালকে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা জানান দিয়েছে ও, না উত্তর দেয়নি, কিন্তু ও একটা রিলসের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে আন্টি আমি ভালো আছি এবং ঠিক আছি এবং সেফ আছি। তো সেটা নিয়ে আজকে তোমাদের ভিডিও বলবো। আর একটা কথা বলবো, আর ওই যে দালালকে নিয়ে কটা কথা বলতেই হবে আমার আজকে। আমি ওকে নিয়ে সচরাচর এখন ভিডিও করি না, অনেক আগে করতাম, এখন খুব কম করি, খুব কম দেখি। আমি কিন্তু অস্বীকার করি না, আমি প্রত্যেকের ভিডিও কম বেশি দেখি, যখন প্রয়োজন হয় দেখি। তো কালকে ওরকম দালালের ভিডিওটা দেখছিলাম, প্রিয়াকে নিয়ে কিছু কথা বলেছে, তার সেইখান থেকে আমিও কিছু কথা বলবো দালালের ভিডিওটা দেখে। আর বলবো প্রিয়াকে নিয়ে কটা কথা বলবো, ছোট্ট একটা ভিডিও, সবাই দেখো, স্কিপ করো না। প্রিয়া উত্তর দিয়েছে, প্রিয়া যেভাবেই হোক উত্তর দিয়েছে কালকে আমার ভিডিওটায়। তো চলো মূল পর্বে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি বলতে আজকে অনেক বছর, প্রায় 10-15 বছর বাদে বাড়ির সামনে জল হয়েছে, যেটা একদমই হয়নি। তাহলে কতটা বিপর্যয়, কতটা বৃষ্টি হয়েছে বুঝতে পারছো। সামনে দিয়ে মানে পায়ের ওই কবজি, পায়ের কি বলে ওই ইটা পর্যন্ত, গোড়ালিটা ডুবে যাচ্ছে, এতটা জল হয়েছে। নেমে যাচ্ছে কিন্তু জল হয়েছে, মাছ চলছে। আমার কোনো শর্টসে দেখবে যে মাছ যাচ্ছে এখান দিয়ে প্রচুর পরিমাণে, কারণ পুকুরগুলো ভেসে গেছে। পুকুর ভেসে যাওয়াতে ওই দিকের একটা পুকুর আছে, ওই পুকুরের মাছ আমাদের আমার পেছনে একটা পুকুর আছে, সেই পুকুরে আসছে। তো মাছ যাচ্ছে, আর লোকারণ্য রাস্তায় সেই মাছ দেখার জন্য, বুড়ো থেকে বুড়ো, তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এইটুকু আপডেট দিলাম। তো যাই হোক, তার মধ্যেও আমার বাড়িতে অতিথি আসবে কলকাতা থেকে। আমার এক মেয়ে আসবে, অবশ্যই বড় ব্লগার, সে আসবে, কারণ তাকে চাকদাতে আসতেই হবে। তার একটা চাকদায় এক আত্মীয় না ফেরার দেশে চলে গেছে, তাদের বাড়িতে আসবে। তো বলেছি যে তাদের বাড়িতে আসবি, আমার বাড়িতে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া আমার এখানেই থাকবে, যেহেতু ওটা একটা মরা বাড়ি। ঠিক আছে, তো যাই হোক, সেই কর্মব্যস্ততার মধ্যে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, এবার মূল পর্বে আসি। কালকে যখন ভিডিওটা দিয়েছিলাম, যে প্রিয়া এই যে একটা চুল স্ট্রেট করার একটা ভিডিও দিয়েছিলাম, তো সেই ভিডিওটা ওর চ্যানেল থেকে আসেনি, সাথী রায় বলে একটা চ্যানেল থেকে এসেছে। অবশ্যই আমাকে একজন 900, এখন 1000, এখন পর্যন্ত বলতে পারবো না হয়েছে কি না। আমি কালকে যখন ভিডিওটা করেছিলাম 900 কত সাবস্ক্রাইবার ছিল, অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার না, ছোট্ট একটা চ্যানেল। লোগোতে সম্ভবত প্রিয়ার বোনের একটা ছবি আছে, ভালো করে দেখলাম, কারণ আমাকে একজন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে যে দেখো এই যে প্রিয়ার ভিডিও এখানে শেয়ার করা আছে, দেখো। তো তারপরেও আমি তোমাদের পুরোটা তুলে দিয়েছিলাম, কিন্তু তুলে দেওয়ার পরে যখন ডাউনলোড করেছি তখন কপিরাইট এসছে, কারণ প্রিয়ার ওখানে মিউজিক ছিল। এবার ও হয়তো ফ্রি কপিরাইট মিউজিক দিয়েছিল, কিন্তু আমি ওটা ডাইরেক্ট দেওয়াতে আমাকে কপিরাইট দিয়েছিল, জন্য আমি কালকে দেখেছো 5টার পরে গেছে ভিডিওটা, কারণ আমার 2বার করে ডাউনলোড করতে হয়েছে এবং আমি সাউন্ডটা একদম মিউট করে দিয়েছি, তারপরে তোমাদের ভিডিও দিতে পেরেছি। কারণ এখানে প্রিয়ার খুব সুন্দর সুন্দর কথা ছিল, স্ট্রেটনিং করতে ও করেছে, কত টাকা খরচ, 2000 টাকা খরচ, কে কোথার থেকে, মানে আশেপাশে কোথায় কোথায় আছো সেখান থেকে যারা যোগাযোগ করতে পারো যোগাযোগ করো। আমি আজকেও ওই সাথী রায়ের চ্যানেলটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যদি চাও সবাই দেখতে পারো, ভিজিট করতে পারো, দিয়ে দেবো। সাথী রায় আমি তোমাদের বলে দিলাম। তো ও ওখানে ওর রেটটা, মানে ওই করতে এই পুজোর আগে সবাইকে আসতে হবে, ও সুন্দর করে একটা ভিডিও করেছে, কিন্তু ওই যে দুর্ভাগ্যবশত ও মিউজিক দিয়েছে জন্য আমার কপিরাইট এসছে। তারপরে কোন কোন জায়গার থেকে আসতে পারো, সেই কোচবিহার, সমস্ত নামগুলো আমার মনে নেই, সেই সমস্ত নাম, মানে ও একটা প্রমোশনাল, মানে ওই মেয়েটার একটা অ্যাড ভিডিও করেছে, সত্যি খুব ভালো লেগেছে। 2000 টাকা নিয়েছে, এত কম পয়সায় এরকম চুল স্ট্রেট করা যায় না, মানে হয় না আমাদের এদিকে সচরাচর। যাই হোক,
তো দিয়েছে, ওর মা আর মেয়ে মিলে ওর চুলটা স্ট্রেট করেছে, সুন্দর একটা ভিডিও। আমার তো মনে হলো প্রমোশন, মানে অ্যাডের ভিডিও, যাই হোক করেছে। আর প্রিয়া এগুলো করে, আজকে বলি তোমাদের, প্রিয়ার কমিউনিটিতে আমি প্রথম উঠেছিলাম। আমি কমিউনিটি ব্যাপারটা জানতাম না। প্রিয়ার সাথে মিট আপ করার পরে দেখছিলাম একটা ভিডিও হু করে বাড়ছে আমার ভিউজ। কি হলো, তারপরে আমাকে একজনকে ফোন করলাম, মানে মেয়েকে ফোন করলাম, করে বললাম এরকম হচ্ছে কেন? বলছে ভালো করে দেখো তো, প্রিয়া তোমাকে কমিউনিটিতে দিয়েছে নাকি। তারপরে গিয়ে দেখি হ্যাঁ, প্রিয়া কমিউনিটিতে দিয়েছিল। তো এইগুলো প্রিয়ার মানসিকতা আছে, মানুষকে প্রমোট করা বা মানুষকে হেল্প করা, এইভাবে হেল্প করে। কিন্তু কিছু কিছু মানে নির্বুদ্ধিতার জন্য ও কথা শোনে, কিন্তু ও কিন্তু মানুষের জন্য করে, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে, চেষ্টা করে। আমরা দেখেছি ওর ভিডিওর মাধ্যমে ও মানুষের জন্য করে, ও মানুষকে দান ধ্যান বা মানুষের জন্য যতটুকু ওর দ্বারা সম্ভবও করে, এবং ওর বাড়িতে কেউ গেলে পরে তাকে যথেষ্ট আতিথেয়তা করে, এবং করেছে এ পর্যন্ত দেখেছি। তোমরা অনেকেই হয়তো জানো, স্বপ্ননীরের মেয়েটাকে যখন ওর ইউট্রাসে টিউমার হয়েছে জানিয়েছে 50,000 টাকা অ্যাট এ টাইম দিয়ে দিয়েছে, যখন কেঁদে কেটে বলেছিল। এরকমও করে মানুষের জন্য। কিন্তু ওই যে আমরা তো যখন করব তখন ওয়াও 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 করব, আর যখন একটু দোষ আমাদের থেকে বেরোবে তখনই একদম ধুয়ে ছেড়ে দিই। হ্যাঁ বলবো, বলার মধ্যে একটা মাধুর্য থাকা উচিত। মানে আমি ভিউয়ার্সদের কথা বলছি, এত নেগেটিভ কমেন্ট ওকে এখন বিধ্বস্ত করে দিয়েছে। তো যাই হোক, আস্তে আস্তে মানুষ নিশ্চয়ই বুঝবে যে প্রিয়া কেমন মেয়ে। তো যাই হোক, ও কালকে ভিডিও দেয়নি। আমি বলেছিলাম ভিডিওতে যে ও হয়তো কলকাতায় এসছে মালপত্র তুলতে, কারণ ব্যবসার, আমি দুটো কারণ বলেছিলাম, এক হয়তো অসুস্থতা, আর হয়তো ও কলকাতার দিকে এসছে, ভিডিও করতে পারছে না, প্রচুর মালটাল তুলবে, কারণ সামনে পুজোর জন্য প্রস্তুতি নেবে, ও তো করতেই হবে। তো যাই হোক, তাই জন্য আমার মনে হয় কালকে আয়ুষকে দিয়ে একটা রিলস দিয়েছে, বলবো না গো আর কোনো দিন ভালোবাসি, বাসো তুমি মোরে। একদম গলা ভালো না, কিন্তু এই গানটা আমার ভীষণ মানে প্রিয় গান। আমি বাড়িতে যখনই কাজ করি বা গাড়িতে কোথাও যাই, আমি এই গানটা চালাই। বাংলাদেশের কোনো আর্টিস্ট, একদম বয়স্ক একজন আর্টিস্ট, দারুণ গায়ে, অসাধারণ গায়ে। এই গানটাও আমাকে হোয়াটসঅ্যাপে একজন পাঠিয়েছিল একদম প্রথমে, যে গানটা শুনো, মানে হৃদয় ছোঁয়া একটা গান, সত্যি কথায়। তারপরে আয়ুষ বলছে আমি তো আর জানি না, তোমরা ওর কমেন্ট বক্সে গিয়ে দেখবে পরের লাইনগুলো আমি লিখে দিয়েছি। আমি লিখে বলেছি শোনা পরের লাইনগুলো এইগুলো। তো যাই হোক, ও কালকে এই ভিডিওটা করে আমাকে জানান দিয়েছে যে আন্টি আমি বাড়িতে আছি, ভালো আছি। কারণ ও বাড়ির থেকে আয়ুষকে দিয়ে এই রিলসটা করার, আমার মনে হয়েছে, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত মনে হয়েছে, যে প্রিয়া আমাকে জানান দিয়েছে যে আন্টি তুমি তো বলছো কলকাতায় আছি বা শরীর খারাপ, অন্যটাই না, আমি বাড়িতে আছি, রেস্ট নিচ্ছি, আমি ইউটিউব থেকে কতদিন বিরতি নিয়েছি। সেইটা আমার মনে হলো এই রিলসটার মাধ্যমে ও আমাকে জানান দিয়েছে। থ্যাংক ইউ প্রিয়া। যদি এটা হয়, যদি না হয় তাও তোমার ওই রিলসটা, আয়ুষের ওই রিলসটা দেখে বুঝে গেছি যে তুমি বাড়িতেই আছো, এবং ও বলছে আমার মা এই গানটাকে খুব ভালোবাসে, তাই জন্য তোমাদের কাছে এই গানটা গাইলাম। এটা যদি প্রিয়া শিখিয়ে না দিত বা না বলতো বা ক্যামেরাটা না ধরতো, তাহলে আয়ুষ এত সুন্দর করে রিলস করতে পারতো না। এটা একদম প্রমাণ এটা, কারণ রিলসটা কেউ করে দিচ্ছে বা ও বলছে। যাই হোক, বুঝতে পেরেছি যে প্রিয়া ভালো আছে, আর প্রিয়া কলকাতায় আসেনি, প্রিয়া ইউটিউব থেকে রেস্ট নিচ্ছে, নিজেকে একটুখানি সময় দিচ্ছে। এটা একদম সত্যি কথা, নিজেকে সময় দিচ্ছে। কিন্তু আজকে বলবো একটা কথাই প্রিয়া, যে সব ঠিক আছে, তুমি নিজেকে সময় দিচ্ছ, সব ঠিক আছে, সবটা ঠিক আছে, কিন্তু তোমার কমেন্ট বক্সটা কি দেখেছো? এই যে আয়ুষ যে রিলসটা দিয়েছে, রিলসটা দেওয়ার পরে তোমার খুব ভালো করেছো, এই রিলসটা দিয়েছো, মানে তোমাকে তো পেয়েছে, কিছু ভিউয়ার্স তো তোমাকে পেয়েছে, এবং তারা তাদের মনের ভাব তোমার এই রিলসের মধ্যে দিয়ে প্রকাশ করে দিয়েছে, রিলসের কমেন্ট বক্সে প্রকাশ করেছে যে তারা তোমাকে কিভাবে মিস করছে। এটা তো অন্তত বুঝতে পেরেছো। তো কালকে রিলসটা দিয়েছে, দাঁড়াও 1 মিনিট, কালকে রিলসটা দিয়েছে, আর সেখানে 160টা
কমেন্ট গেছে, সেই কমেন্টে তুমি অন্তত বুঝতে পেরেছো যে তোমাকে যেমন নেগেটিভ কমেন্ট করার লোক আছে, তোমাকে পজিটিভ তোমার ভিউয়ার্সও আছে, এটা তোমাকে মানতেই হবে। এবং সেই পজিটিভ ভিউয়ার্সরা কীভাবে তোমাকে মিস করছে তুমি নিশ্চয়ই দেখেছো তোমার কমেন্ট বক্স। আর সেখান থেকে এইটাই প্রমাণ করতে চেয়েছিলাম যে শুধু নেগেটিভিটি, পজিটিভ যে দিন থাকলে রাত থাকবে, রাত থাকলে দিন থাকবে, সেরকম নেগেটিভিটি থাকলে পজিটিভ আছে। এই পজিটিভ ভিউয়ার্সদের জন্য তোমার কিছু কর্তব্য আছে। কালকে আমার ভীষণ ভালো লেগেছে, তুমি আয়ুষকে দিয়ে এই প্রমাণটা অন্তত করেছো তুমি ভালো আছো এবং তুমি বাড়িতে আছো। এইটা আমার ভীষণ ভালো লেগেছে, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। কিন্তু ভালোবাসার যে কমেন্টগুলো তোমার কাছে এসছে, তুমি কোনো লাভ রিয়াক্টও দাওনি, কোনো রিয়াক্ট দাওনি, কিন্তু তোমার কি উচিত না এই যে ভালোবাসার ভিউয়ার্সদের তোমার একটা ফিডব্যাক দেওয়ার? লিখেছে আয়ুষের গানটা শুনে খুব ভালো লাগলো, মনটা ভরে গেল একেবারে। আয়ুষবাবু খুব সুন্দর হয়েছে, প্রিয়া আপু তোমাদের খুব মিস করছি, আবার আগের মতো ভিডিও দাও। অসম্ভব সুন্দর হয়েছে বাবা, আয়ুষ বাবার জন্য একটা লাইক। আয়ুষের গানটা খুব সুন্দর হয়েছে, প্রিয়াদি তুমি ভিডিও দাও, তোমার ভিডিও অনেক দিন দেখি না, খুব মিস করছি তোমাকে। বারবার ইউটিউবে এসে দেখে যাচ্ছি যে তোমার ভিডিও আসলো কি না। তোমার ভিডিও দেখার জন্য প্রত্যেক দিন 2টোর সময় ইউটিউব খুলি যে তুমি ভিডিও দিলে কি না। ভিডিও করো প্লিজ, কে আমার সাথে একমত কমেন্ট করো। অবশ্যই একমত, এবং এই জন্যই কালকে ভিডিওটা করেছি। তাহলে দেখতে পেয়েছো কালকে তোমাকে যে কথাগুলো আমি বলেছি কমেন্ট বক্সে সেই কথাগুলো উঠে এসছে যে 2টোর সময়, মানে তোমার টাইমিংয়ে আমরা সবাই ক্লিক করছি, অনেক সময় নোটিফিকেশান আসে না। তোমার টাইমে আমি শুধু না, প্রত্যেকটা ভিউয়ার্স যারা তোমাকে ভালোবাসে, আবার যারা ভালোবাসে না তারাও কিন্তু ক্লিক করছে যে এপি ব্লগসের ভিডিও আসছে কিনা। দেখেছো, এই জন্য কালকের ভিডিওটা করেছি যে তোমার ভিউয়ার্সরা দেখো পাগলের মতো তোমাকে খুঁজছে, আর তুমি একটা শুধু শর্টস দিয়েছো, তার নিচে কমেন্ট দেখো। তাহলে তোমার এদের প্রতি রেসপন্সিবিলিটি থাকা উচিত বা রাখা উচিত তোমার, আমার মনে হয়। আয়ুষ বাবা তুমি এত সুন্দর গান গাইতে পারো সোনা বাবা, একদমই তাই, এত সুন্দর লাগছিল না। তুমি যদি ভিডিও কলিংয়ে আয়ুষ আমার সাথে গানটা গাইতো না, আমি এই গানটা পুরোটা আমার মুখস্থ, আমি ওর সাথে গলা মেলাতাম, এবং না পেরে আমি পরের লাইনগুলো টাইপ করে দিয়েছি। তোমাদের বললাম এই গানটা আমার ভীষণ প্রিয় গান, ভীষণ প্রিয়, খুব সুন্দর। আয়ুষ পাপা ভালো থাকো, প্রিয়া ভিডিও দাও। মানুষ চায় এত উপরে উঠে তুমি নিচে পড়ে যাও, মানুষের উদ্দেশ্য সফল হতে দিও না। তুমি অনেক কষ্ট করে এখানে পৌঁছেছো, এটা ভুলে যেও না। বুঝতে পেরেছো, এরা তোমার ভালোবাসার ভিউয়ার্স, আর আমি তো তোমার আন্টি, আমি বকবো যেমন ভালোবাসবো। সোয়াগ করা শাসন করা তারই সাজে সোয়াগ করে, যে আমি সোয়াগ করতে পারবো, তোমার বিপদে তোমার পাশে দাঁড়াতে পারবো, আর তোমার অন্যায় দেখলে বলতে পারবো না, সেরকম আন্টি আমি নই। আমি যখন অন্যায় দেখবো তোমাকে বলবো, এবং সেটা তোমার মনে করবে তোমার ভালোর জন্য, সেটা তোমার পজিটিভ দিক, তোমার ভুলগুলো আমি ধরিয়ে দেব। তো দেখেছো প্রত্যেকটা ভিউয়ার্স তোমাকে বলেছে যে তোমাকে ভীষণভাবে মিস করছে, তোমার ব্লগিং মিস করছে প্রত্যেকটা মানুষ। এবং আয়ুষ কালকে দারুণ গান গেয়েছে, সেটা বলছে প্রিয়া ভিডিও দাও, ইউটিউবটা একটু ভালো লাগছে না, তোমার ভিডিও না দেখলে ভালোই লাগে না। দিনটা যতজনের ব্লগ দেখি, তোমার ব্লগটা আমার সবথেকে বেশি ভালো লাগে, প্লিজ কাল থেকে ব্লগ ভিডিও দাও। খুব সুন্দর গানটা বললে, বুঝতে পেরেছো? শুধু তাই না, যারা তোমার থেকে শাড়ি নেবে, ম্যাক্সি নেবে, ওয়েট করে আছে, সুন্দর সুন্দর কালেকশন দেখাবে, তারাও ওয়েট করে আছে তোমার ভিডিওর জন্য, তোমার লাইভের জন্য। এইটুকু তোমাকে শুধু আজকে রিকোয়েস্ট করতে এসছি। আর তুমি যে কালকে এই আয়ুষকে দিয়ে এইটা দিয়েছো, এর জন্য অনেক ধন্যবাদ। তার জন্য প্রমাণ হয়ে গেছে তোমাকে কত মানুষ মিস করছে। এইটুকু শুধু তোমাকে আজকে বলে দিলাম। দেখো আর একটা পড়ি, প্রিয়া ভিডিও দাও, সবার কথা শুনে এইভাবে ভিডিও বন্ধ করে দিলে আমাদের আয়ুষ বাবার ট্রিটমেন্টের কি হবে? তোমাদের অনেক বেশি মিস করছি, আজ তুমি ভিডিও দিচ্ছ না, তাতে তোমার শত্রুরা খুব খুশি আছে, কিন্তু তুমি তোমার ভালোবাসার মানুষগুলো আমরা খুশি না, প্লিজ ভিডিও দাও। শুনতে পেয়েছো প্রিয়া? আমি জানি তুমি আমার ভিডিওটা দেখছো, শুনতে পেয়েছো? এদের জন্য আপডেট দাও, ফিরে এসো। আবার বলছি, রাগ করে মাটিতে ভাত খাওয়ার কোনো মানে হয় না,
কোনো মানে হয় না। তোমাকে ভিডিও করে তোমার কর্মযোগ্যতা দিয়ে, তোমার ভালোবাসা দিয়ে যারা নেগেটিভ কমেন্ট করছে তাদেরকে মন জয় করতে হবে, আর সেটা তুমি পারবে। এতদিন তোমার যে মাটি তুমি করেছো, সেই মাটি তোমার কর্মদক্ষতায় করেছো, নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে করেছো। অতএব কে তোমাকে নেগেটিভ কমেন্ট করলে, আর সব থেকে বড় কথা তুমি টাকা দিয়েছো, তুমি অন্যের মতো টাকাগুলোকে কুক্ষিগত করে রাখোনি। তুমি যদি মনে করতে তুমি টাকা দেবে না, কারুর কিছু করার ক্ষমতা ছিল না। কারণ ওই 3,20,000 টাকা তোমাকে কিন্তু অনেক পরিশ্রম করে, লাইভ করে, সেগুলোকে অ্যারেঞ্জ করে করতে হয়েছে। তার পেছনেও কিন্তু তোমাকে এফোর্ট দিতে হয়েছে, তোমাকে সময় দিতে হয়েছে। এই যে টাকাটা অ্যারেঞ্জ করেছো তার জন্য তোমাকে সময় দিতে হয়েছে, সে সময়ের মূল্য কেউ দেবে না। তুমি যদি মনে করতে টাকা দেবে না, কেউ কিছু করার ছিল না। কিন্তু আমরা বলেছি, সেই কথায় সহমত, তারপরেও তুমি তোমার মানবিকতার পরিচয় দেখিয়েছো এবং তুমি প্রথম থেকেই বলেছো টাকাগুলো আমি দিয়ে দেবো। টাকাগুলো দিয়েছো, এটা তুমি তোমার মানসিকতার পরিচয় দিয়েছো। একটু সময়ের এদিক ওদিক হয়েছে, দ্যাটস অল। এই জায়গাটা স্টপ করো, স্টপ করে ফেরো। দেখো প্রত্যেকটা, একটা নেগেটিভ কমেন্ট নেই, প্রত্যেকটা কমেন্ট পজিটিভ কমেন্ট, এবং প্রত্যেকটা কমেন্টে তোমাকে ফিরতে বলেছে, তোমার ভিডিও মিস করে। আজকে এইটুকু শুধু তোমাকে বলবো। এইবার বলবো দালালকে। দালাল একটা ভিডিও করেছে কালকে প্রিয়াকে নিয়ে হ্যাঁ, ওই স্বাতী রায়ের নামটা উচ্চারণ করতে পারিনি করে, একদম তোমাদের বলছি ওই ভিডিওটাও আমার ভিডিও দেখে করেছে। কারণ স্বাতী রায়ের চ্যানেলটা একদমই ছোট চ্যানেল, ওটা আসেনি। আমি প্রথম ভিডিওটা দিয়েছি, বলতে লজ্জা পায়, আমরা ছোট ছোট ক্রিয়েটার তো বলতে লজ্জা পায়, বলছে রিলস দিয়েছে। রিলস দেয়নি, শুনে রাখ তুই, তোকে বলছি, ওটা রিলস নয়, ওটা একটা ভিডিও, 7 মিনিটের না 6 মিনিটের একটা ভিডিও। স্বাতী রায়ের চ্যানেল থেকে 6 মিনিটের একটা ভিডিও ওটা। আমি ডেসক্রিপশন বক্সে ওটা দিয়ে দেবো, ওর স্বাতী রায়ের দেখে নিস, ওটা রিলস না। আসলে বন্ধুরা, আমি তো একটুখানি শুধু প্রিয়ার কথাটুকু তুলে দিয়েছিলাম, যদিও কপিরাইট খেয়েছি জন্য ওটা আবার মিউট করে দিয়েছি, তাহলে তোমরা দেখতে পারতে। আর রিলস কোনোদিন এইভাবে হয় না, আমার ভিডিওটা এইভাবে গেছে, রিলস এইভাবে আসে। হ্যাঁ, হয়তো ওর ভিডিওতে রিলসও হয়তো থাকতে পারে, কিন্তু ও যেই দেখেছে আমি ভিডিওটা করেছি এবং সার্চ করে দেখেছে, ও তাহলে স্বাতী রায়ের যখন জানতো নামটা, তাহলে স্বাতী রায়ের সার্চ করতে পারতো, সার্চ করে দেখে তারপরে দেখতে পারতো যেটা রিলস না অরিজিনাল ভিডিও। হয়তো ছোট একটা রিলসও দিয়েছে, কিন্তু ও এই ভিডিওটা দেখেনি বন্ধুরা, ও আমার ভিডিওটা দেখেই ভিডিও করেছে, যে প্রিয়া নিজের থেকে দেয়নি, একটা রিলস দিয়েছে, রিলস দেয়নি। প্রিয়া একটা ভিডিও করেছে স্বাতী রায়ের চ্যানেলে গিয়ে, যখন ও চুলটাকে স্ট্রেট করেছে, এবং সেই রিলসটায় ও স্বাতী রায়ের পুরো পার্লারটাকে, ওর যে কাজগুলোকে রিভিল করেছে, বলেছে, অ্যাড করেছে, যে তোমরা আশেপাশে যারা আছো, এত দাম 2,000 টাকা বোধহয় নিয়েছে, এই হিসাবে তোমরা আসো, পুজোর আগ দিয়ে কিন্তু আসতে হবে, একটা এরকম ভিডিও করেছে। এবং সেটা যে প্রিয়া করেছে, ভিডিওটা যে প্রিয়াও একটা ক্লিপ নিয়েছে, সেটা প্রিয়া এখনো পর্যন্ত দেয়নি। ওটা স্বাতী রায়ের চ্যানেলে তোমরা দেখতে পারো, আমি নাম বারবার বলছি, স্বাতী রায়। তোমরা ওর চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো, করে দেখতে পারো যে ভিডিওটা স্বাতী রায়ের, এবং লাস্টের দিকে স্বাতী রায় কথা বলেছে, এবং প্রিয়া বলেছে বলো তুমি আমার ক্যামেরাতে কিছু বলো, এবং ওর ক্যামেরাতে কিছু বলেছে। আমি ভিডিওটা পুরোটাই তুলে দিতে পারতাম, কিন্তু এটা উচিত না, তাই তুলে দিইনি। তাই তোমাদের বলছি, স্বাতী রায়ের চ্যানেলে চলে যেও, দেখতে পাবে প্রিয়ার চুল স্ট্রেটনিংয়ের একটা ভিডিও আছে, আর সেখানে একটা ক্লিপিং প্রিয়ার নেওয়া আছে, কিন্তু সেই ভিডিও আমাদের কাছে আসেনি, কারণ প্রিয়ার মন, তারপরেই এই ঘটনাটা ঘটেছে, বা সেদিনকেই ঘটেছে, এই জন্য প্রিয়ার মন মানসিকতা খারাপ। বলতে আসলাম দালালের কথা। দালাল আমার ভিডিওটা দেখে ভিডিও করে ফেলেছে, যে স্ট্রেট করেছে, কিন্তু এটা ওর ভিডিও না, ও স্বাতী রায়ের চ্যানেলটা দেখেনি, ও উচ্চারণ করে সাধন সাথীর বইয়ের নাম, কেন এত ভয় কিসের? স্বাতী রায়ের চ্যানেলটার নাম নিলে এত ভয় কিসের? স্ট্রাইক দিয়ে দেবে, অত সহজ? স্বাতী রায় একটাই আছে পৃথিবীতে, অবাক লাগে। আর বলতে সাহস পাইনি, আমি একজন ছোট্ট ক্রিয়েটার, আমার কি এই থেকে পেয়েছে ও এইটা। তো চলো বন্ধুরা, আজকে এইটুকুই তোমাদের আপডেট দেওয়ার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওয়েদার ভীষণ খারাপ, বাড়িতে লোকজন আসছে, রান্না করব, তো রান্না করব বললাম, হ্যাঁ রান্নার লোক আছে, কিন্তু বিশেষ একটা পদ আমি করব। সবাই ভালো থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, বৃষ্টিতে মজা করো, খিচুড়ি আর ইলিশ মাছ খাও, টাটা।